হ্যালো, বায়োইনফরমেটিক্স টিউটোরিয়ালে আজ এখন আমি দেখাবো বায়োইনফরমেটিক্সের যে বিষয়গুলো তাদের ভিতরে আমি বেশ কয়েকটি লেকচার আলোচনা করে ফেলেছি। আজ এইমাত্র আলোচনা করব বায়োইনফরমেটিক্সের লেকচার 4 হয়ে গেছে। ডাবল চলে আসছে। লেকচার 4 হয়ে গেলে লেকচার 5 দেখব। লেকচার 5 পাওয়ার পয়েন্ট। জিন ডুপ্লিকেশন অ্যান্ড রিড ম্যাপিং। এখান থেকে আজকে লেকচার 5 নিয়ে আলোচনার কথা বলবো। তো লেকচার 5-এর যা দেখবো কন্টেন্টগুলো থাকবে, তাদের মধ্যে থাকবে মিউটেশন, থাকবে জিন ডুপ্লিকেশন, থাকবে রিড ম্যাপিং, থাকবে রিড ম্যাপিংয়ের মধ্যে থাকবে কিওয়ার্ড ট্রি, থাকবে কিওয়ার্ড ট্রির মধ্যে থাকবে সাফিক্স ট্রি, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটি অ্যালগরিদম। এই অ্যালগরিদমটি আসে পরীক্ষায় সাফিক্স অ্যারেও আসে, সেখানে থেকে ওয়েলার ট্রান্সফর্মটা ইম্পর্টেন্ট আসে। তো এইগুলো দেখবো। ডিএনএ মিউটেশন যদি আসে ছোট্ট করে ডেফিনিশন লিখবেন যদি পরীক্ষায় আসে আপনাদের। এটি লিখতে গেলে এভাবে লিখতে হবে, জকা খিচুড়ি লিখেছে। যাই হোক আমি পড়ছি। ডিএনএ মিউটেশন রিফার্স টু সাডেন র্যান্ডম চেঞ্জ ইন ডিএনএ সিকোয়েন্সেস হুইচ লিডস টু ডিফারেন্ট ফিনোটাইপিক এক্সপ্রেশনস, আর কি এরকম লিখছে আর কি। তো আমরা কিছু সিকোয়েন্স দেখতে পাচ্ছিলাম যে ATCCGA, আবার ATGCCGA। তো এরকম অনেক সিকোয়েন্স ইনসারশন, অর্থাৎ এগুলো ইনসার্ট হয়েছে, অর্থাৎ এই সিকোয়েন্সের ভিতরে জি যেটা সেটা নতুন করে ইনসার্ট করা হয়েছে, যোগ করা হয়েছে এখানে। ATT তো ছিলই, CCGA আছে, কিন্তু নতুন করে জিটাকে ইনসার্ট করা হয়েছে এই সিকোয়েন্সে। অর্থাৎ কমন মিউটেশন টাইপ থাকবে। কমন মিউটেশন টাইপের মধ্যে কিছু কিছু টাইপ দেখা যায়। সেখানে যদি বলি সাবট্রাকশন নামে একটি টাইপ থাকবে। সাবট্রাকশন বলতে অর্থাৎ প্রথমে যে সিকোয়েন্সটা থাকবে সেই সিকোয়েন্সের ভিতরে টি আছে, এবং পরবর্তী যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সের ভিতরে টি নেই, অর্থাৎ টিটাকে ক্যান্সেল করে অর্থাৎ বাদ দিয়ে এখানে জি নতুন করে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ এর জায়গায় আছে এর জায়গায় আছে টি জায়গায় আছে, এবং CCGGCCA সব ঠিকই আছে, শুধু টির জায়গায় যেটা টি মানে চেঞ্জ করে সেটাকে কেটে দিয়ে বাতিল করে দিয়ে জি মানে যুক্ত করা হয়েছে। এটি গেল সাবট্রাকশনের একটি কমন মিউটেশন টাইপ। কমন মিউটেশন টাইপের মধ্যে আবার আছে ডিলিশনের ভিতরে আমরা যেটা দেখছি টি আছে, নতুন করে টি ছিল সেই টিটাকে ডিলিট করে কেটে ফেলে দিয়ে দেওয়া হয়েছে সিজিসিএ। ঠিক আছে, পরবর্তী অংশ। এবং ডুপ্লিকেশন অর্থাৎ যে একটা সিকোয়েন্স দেওয়া থাকবে সেই সিকোয়েন্সটা রিপিট হবে, অর্থাৎ পরবর্তীতে আবার চলে আসবে। এটাকে ডুপ্লিকেশন মিউটেশন টাইপ বলা হবে। মিউটেশন টাইপের মধ্যে এ আছে সিকোয়েন্সে এই এটিসিটাকে রিপিট করা হয়েছে আবার পরবর্তীতে এটিসি লেখা হয়েছে, আবার জিসিএ লেখা হয়েছে, ওটা অপরিবর্তিত রয়েছে।
হ্যাঁ, ইনসারশনের যে ক্ষেত্রে যেটা বলবো, এ এ টি ঠিকই আছে, সি এ সব ঠিকই আছে, নতুন করে একটি টি যুক্ত করা হয়েছে, ইনসার্ট করা হয়েছে। তো এটি গেল ইনসারশনের টাইপ। মূলত আমরা দেখলাম কমন মিউটেশনের 5টা টাইপ। সেখানে দেখলাম সাবট্রাকশন, ডিলিশন, ডুপ্লিকেশন, ইনসারশন এবং সর্বশেষ ইনভার্সন। ইনভার্সনটা আর কিছুই না, আমরা সব কিছু গণিতের ভাষায় বোঝার চেষ্টা করি, গণিতের ভাষায় বোঝাটা অত্যন্ত সহজ। তা আমি যেটা বলবো, ইনভার্সনটা কি, আমরা গণিতে অনেক সময় লব ছিল, হর ছিল, ভগ্নাংশ যখন আমরা করতাম, লবটাকে অনেক সময় আমরা হরে বসাতাম, হরটাকে আমরা অনেক সময় লবে নিয়ে যেতাম। তো ইনভার্সনে এই জিনিসটাই থাকবে, যেখানে থাকবে কিনা এ, এই যে আমরা দেখতে পাচ্ছি এ টি সি জি সি এ, এই জিনিসটাই আছে, শুধু এটাকে ইনভার্স করা হয়েছে। এখানে এই আছে, এখানে দেখেন, নিচে দেখেন এ, এখানে সি, এ টি সি, এখানে কি করা হয়েছে, শর্ট করা হয়েছে, অ্যালফাবেটিক শর্ট করা হয়েছে। দেখেন এখানে সিটাকে আগে নিয়ে আসা হয়েছে, মানে এটা ইনভার্স করা হয়েছে, পিছন থেকে সামনে সি, তারপর মাঝখানে কি সি, পিছনের থেকে সামনে নিয়ে আসা হয়েছে সিটাকে শুরুতে নিয়ে আসা হয়েছে, মাঝখানে টি 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 অপরিবর্তিত অবস্থায় রয়েছে, এবং প্রথমে যে একই সমস্যা, কাশি চলে আসে কথা বলতে গেলে। আচ্ছা, প্রথমে যে এটা ছিল সে আবার শেষে চলে গেছে, সি টি এ, অর্থাৎ যেটাকে আমরা উপরে দেখছিলাম সেটাকে আমরা নিচে নিয়ে আসছি। একটু আগে ভগ্নাংশর উদাহরণ যেটা আমি দিয়ে আপনাদের দিয়ে মানে বোঝালাম, সেটা করলাম, সি টি এ মানে পিছন থেকে সামনে আনা হয়েছে, সিটাকে সামনে আনা হয়েছে, মাঝখানে টি অপরিবর্তিত রয়েছে, সবার প্রথমে এটা, সবার শেষে এসে যুক্ত হয়েছে, এবং টি সি জি, এই যে দেখেন এ পাশে থেকে টি সি জি ঠিকই রয়ে গেছে, এই যে এখানে এখানে এবং উপরে দেখেন উপরে ঠিকই আছে, কিন্তু নিচে এসে দেখেন, নিচে এসে আপনারা দেখেন, একটু লক্ষ্য করেন যদি, যে জি সি এ, অ্যালফাবেটিক্যালি কোনটা আগে আসবে, অ্যালফাবেটিক্যালি আসলে অবশ্যই আসবে এ, অর্থাৎ এটাকে অ্যালফাবেটিক্যালি না, অর্থাৎ এটাকে পেছন থেকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ পেছন থেকে সামনের দিকে, এখানে এ, উপরে এটাকে এখানে থাকবে, এ আবার এখানে আসলো, মাঝখানে সি থাকলো, এবং জি থাকলো, অর্থাৎ পেছনেরটাকে সামনে আনলাম, সামনেরটাকে পেছনে দিলাম একটু ওলট পালট করে। এরপরে যেটা থাকলো জি সি এ অপরিবর্তিত রয়ে গেল। এটা গেল কমন মিউটেশনের কিছু টাইপ। আমরা দেখলাম জিন ডুপ্লিকেশনটা দেখবো, এগুলো যবে কিছু লিখেছে, স্লাইড দেখে এগুলো পড়া অত্যন্ত বিরক্তিকর, তারপরও বাধ্য হয়ে পড়ছি। জিন ডুপ্লিকেশন ইজ এ মেজর mechanism thought which new genetic material is generated during molecular evolution. It can be defined as any duplication of a region of DNA that contain a gene. আচ্ছা, অর্থাৎ অনেক কিছু লিখেছে, আচ্ছা যদি ডেফিনিশন হিসেবে আসে, অনেক সময় আসে, অনেক সময় আসে না। যদি আসে তা কপাল মন্দ লিখতে হবে, আর যদি না আসে তাহলে তো কপাল ভালো। এগুলো স্লাইড দেখে পড়া অত্যন্ত বিরক্তিকর, কেউ পড়াই না, অর্থাৎ এগুলো না পড়াই ভালো, না পড়াই ভালো হবে, দরকার নেই পড়ার। এগুলো পুরো হোমোলগ পড়বেন, অথোলগ পড়বেন, আর প্যারালগ পড়বেন। হোমোলগ, অথোলগ, প্যারালগ এগুলো খুব সুন্দর করে স্লাইড দেওয়া আছে, আমি এত বিস্তারিত পড়ছি না। আর এই হোমোলগ, অথোলগ, প্যারালগ কখনো আসে না, একবার কি শেষ, পড়লে পড়তে পারেন, না পড়লে চিন্তাই নাই। আচ্ছা, হোমোলগ, এ জিন related to a second gene by descent from a common ancestral DNA sequence. অর্থাৎ এখানে যা লেখা আছে হুবহু এইভাবে লিখবেন হোমোলগের ক্ষেত্রে, অথোলগের ক্ষেত্রে হুবহু এইভাবে লিখবেন, প্যারালগের ক্ষেত্রে এইভাবেই লিখবেন যদি এসে থাকে।
তাহলে কপালের মধ্যে লিখতে হবে, আর না আসলে কোনো দরকার নেই। রিড ম্যাপিং, এই তো রিড ম্যাপিং যদি আসে তাহলে লিখবেন। আমার পড়তে ভালো লাগছে না, তারপর বলছি ম্যাপিং refers to a process of aligning short reads to and finding the starting position in a reverse sequences. Short reads generally are reads with a length of 30 থেকে 350 বেস পেয়ার অর্থাৎ হয়ে থাকে। আবার এইবার প্রথম মানে ভালো একটা টপিক পাইছি, সেখানে হচ্ছে কি কিওয়ার্ড ট্রি। কিওয়ার্ড ট্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। এটা খুবই সহজ, আর যত বড় কিওয়ার্ড দেওয়া হবে না কেন সেটা আপনারা পারবেন আমার মনে হয়। আমি একটু বলি, পড়লেই বুঝতে পারবেন। সেখানে দেওয়া আছে কিওয়ার্ড হিসেবে দেওয়া থাকে APPL, অ্যাপেল দেওয়া থাকে অ্যাপ্লিরোস, অ্যাপ্রোস দেওয়া থাকে বানানা থাকে বান্না, বান্ডানা থাকে অরেঞ্জ থাকে। আচ্ছা, অনেকগুলো দেওয়া আছে ট্রি। আচ্ছা, এরকম করে আপনাকে অনেকগুলো দেবে, দিয়ে একটা জলের খিচুড়ি পাকাবে, তারপরে বলবে এখান থেকে আপনার অনেকগুলো সাফিক্স টি, সাফিক্স অ্যারে, এগুলো বের করতে হবে। ঠিক আছে, তো এগুলো খুব ইজি বিষয়, পারবেন। তো তার আগে বিষয় বলে নিই, ট্রি যেহেতু এটা, ট্রিতে রুট থাকবে, চাইল্ড থাকবে, সেখানে প্যারেন্টস থাকতে পারে একাধিক, না সরি একটা প্যারেন্টস থাকবে এবং একটা প্যারেন্টসের আন্ডারে চাইল্ড থাকবে। সেখানে লেফট চাইল্ড থাকবে, রাইট চাইল্ড থাকবে, এই তো। আর টিডিতে কি থাকে? টিডিতে তো অবশ্যই লেভেল থাকে, লেভেল দিয়ে তো গুনি আমরা, 0 লেভেল, তারপর 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল, 4 লেভেল, 5 লেভেল, 6 এরকম করে করে রুটে যাবে। তো এরকম। আর গোলগুলো আমরা যেটা দেখছি স্ক্রিনে, মনিটর স্ক্রিনে, এগুলোকে আমরা ভার্টেক্স বলবো, ভার্টেক্স বা নোড। আমরা এই স্লাইডে ভার্টেক্স পড়বো। আর এই লম্বা লম্বা যে দাগগুলো দেখছি এগুলোকে বলবো এডস। ঠিক আছে, EDGS, EDGES, এডস। আর এগুলোকে গোলগুলোকে বলবো ভার্টেক্স, VERTEX, ভার্টেক্স বা নোড। তো আমরা এই স্লাইডে ভার্টেক্স বলবো। ট্রি ক্ষেত্রে আমরা যেটা বললাম, আমি আবারও বলি, ট্রিতে রুট থাকবে, প্যারেন্টস থাকবে, প্যারেন্ট চাইল্ড থাকবে। ঠিক আছে, সেখানে লেফট চাইল্ড থাকতে পারে, রাইট চাইল্ড থাকতে পারে, অবশ্যই লেভেল থাকে টিডিতে। আবার এই যে বিষয় ভার্টেক্স, এডস এগুলো থাকবে। তো এগুলো তো আমরা বেসিক জিনিস, এগুলো বুঝলাম। এবার আসেন আমরা কিওয়ার্ড যদি দিয়ে দেয়, তো সেখান থেকে আমরা কি জিনোম ইন্ডেক্স বের করতে পারবো কিনা বা সাফিক্স টি, সাফিক্স অ্যারে এরকম বের করতে পারবো কিনা। তো আসি, যেটা বলছে অ্যাপেলের ক্ষেত্রে প্রথমে যেটা থাকবে রুট, আমি মাউস পয়েন্টার দিয়ে বোঝাচ্ছি রুট, তারপরে এরপরে পি, একটা পি, তারপরে এদিকে একটা পি। এটা এই পিটা যদি এই ভার্টেক্সটা যদি প্যারেন্টস হয়, তাহলে তার দুটা চাইল্ড থাকবে, একটা পি চাইল্ড এবং একটা আর চাইল্ড, একটা লেফট চাইল্ড, একটা রাইট চাইল্ড। তা আমরা এই দিকে পড়ে আসি, আমরা আগে এই দিকে অ্যাপেলের ক্ষেত্রে যাই। রুট থেকে গোলগুলো ভার্টেক্স, এটা হলো এডস, এ থেকে পি থেকে আবার পি থেকে আবার এল থেকে আবার ই, চলে গেল একটা ঠিক আমরা করে ফেললাম। এরপরে আমাদের যেটা করতে হবে, APROPOS অ্যাপ্রোচ করতে হবে। তাহলে এখানে করতে হবে কি এস, ওকে, এস এস, তারপরে কি ওর পরে কি পি, দুঃখিত, পির পরে আবারও ও, আবারও কি আর এর পরে আবারও পিটাকে এটার সঙ্গে জয়েন করে দিলে এটা জায়গা কম নেবে। আমরা কিন্তু প্রত্যেকটা জায়গা ট্রি করার ক্ষেত্রে আমরা রুট থেকে আসবো না, যেখান থেকে গেলে আমাদের সুবিধা হবে সেখান থেকে আমরা ট্রিটার চাইল্ড বের করে ট্রি করব।
এখান থেকে করাটা অনেক ইজি হবে, এই জন্য এখান থেকে করলাম। আবার কেউ কেউ জানো এভাবে এরকম করে না করি, আবার এই আর এর থেকে আবারও এখানে একটা পি করলাম, পি করে আবার এখান থেকে আবার করলাম, এত দরকার নেই ভাই, শর্ট করতে হবে, শর্টকাটে ওইটা আসতে হবে। তো যেহেতু এখানে এ আছে এখানে পি আছে, তো আমাকে আবার এ পি এটা কি আবার বারবার লেখার দরকার আছে? কখনো না, বারবার আমরা লিখবো না, আমরা এখান থেকে এ পি পির পরে আর সরাসরি আমরা আর থেকে যুক্ত করে দেবো। আমরা এখানে কি করলাম, নতুন পাইলাম বি এ এন এ। তো যদি বি এ এন এ পাই তাহলে আমরা কি করলাম, সবার শেষে এ আসছে, এই জন্য এ লিখলাম, তারপরে কি এন করলাম, তারপর আবার আবার কি এন এর পরে কি এ করলাম, আবার কি বি করলাম। যেহেতু এই পুরো পাথটাই কি নতুন পাথ, এই জন্য আমরা এটাকে রুটের সাথে কানেক্ট করে দিয়েছি। আবার এই পুরো পাথটা আবার এই অ্যাপ্রোচের পুরো পাথটাই কিন্তু নতুন একটা কিওয়ার্ড ছিল, যার কারণে এটাকে আমরা রুটের সঙ্গে কানেক্ট করে দিয়েছি। আর পরবর্তী অংশ যেটা এআরপি, সেটা ছিল কমন ছিল বলে আমরা কমনটাকে চাইল্ড হিসেবে দেখেছি। আবার এখানে যদি কমন থাকে তাহলে আমরা চাইল্ড হিসেবে দেখব যে কি BANDANA। তাহলে আমরা কি করব, এ আগে করলাম, তারপরে এন করলাম, এন এর পরে কি করলাম, আবার এ করলাম, এরপরে কি করলাম, ডি করলাম, ডিটাকে এটার সঙ্গে কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দেওয়ার পরে দেখলাম এন আছে, হ্যাঁ এন তো আমরা পেয়ে গেছি, উপরে তো এন আছে, তাহলে এইটার সাথে এটা চাইল্ডটার সাথে প্যারেন্টটাকে কানেক্ট করে দিলেই হচ্ছে, চাইল্ড ভার্টেক্সের সাথে প্যারেন্ট ভার্টেক্সের কানেক্ট করে দিলেই আমাদের এটা পুরোপুরি রুট থেকে কমন হয়ে চলে আসবে। তো এটা চলে গেল, এটা শর্টকাট। আবার কি আসবে, অরেঞ্জ, ORANGE। তাহলে পরবর্তী সবার শেষে আছে ই, তারপরে কি আছে জি, তারপরে আছে এন, তারপরে আছে এ, তারপরে আছে আর, তারপরে আছে ও। ওকে, এটা নতুন, এই কারণে আমরা রুট থেকে কানেক্ট করে দিয়েছি, রুট থেকে ক্রিয়েট করে দিয়েছি। যেগুলো নতুন থাকবে সেগুলো আমরা রুট থেকে করবো, আর যেগুলো সিমিলার থাকবে সেগুলো আমরা যেটুক পর্যন্ত সিমিলার পাবো সেটুক পর্যন্ত নেব, নেওয়ার পরে কাজ করব। আর এই তো হয়ে গেল। তো এইভাবে আসলে আমরা করব। এটা ছিল মূলত সাফিক্স ট্রি, অর্থাৎ একটা ট্রি ড্র করতে হবে, আপনাকে কিওয়ার্ড দেওয়া থাকবে, আপনি ওই কিওয়ার্ডগুলো থেকে ট্রি ড্র করবেন, বাস। ঠিক আছে, আপনাকে কিওয়ার্ড দেওয়া থাকবে, সেই কিওয়ার্ড থেকে আপনি ট্রি ড্র করবেন। এরপরে আসেন সাফিক্স ট্রি। সাফিক্স ট্রি মূলত যেখানে আপনার যে ট্রির লেভেলটা বড় থাকবে, লার্জ থাকবে, সেখান থেকে আপনি সাফিক্স ট্রিটা বের করবেন। সাফিক্স ট্রিটা বের করতে গেলে আপনি ট্রির লেভেলটা দেখতে হবে, ট্রির লেভেলটা কত। আচ্ছা দেখেন এখানে এই যে দেখেন রুট থেকে আসছে এ, তারপর আসছে টি, তারপর আসছে সি, তারপর আসছে কি এ, এরপরে আবার টি আসছে, আবার জি আসছে। এর লেভেল দেখেন 0 1 2 3 4 5। সর্বশেষ কি রুট। এটা একটা সাফিক্স ট্রি, সবচেয়ে লম্বা যে ট্রিটা এটাই সাফিক্স ট্রি। হ্যাঁ, আর সাফিক্স ট্রি বের করা খুবই ইজি। GTACT, আচ্ছা এটা হয় না, তারপরে GTAC এটাও হয় না। তো এইটা মূলত গেল আমাদের সাফিক্স ট্রি। সাফিক্স ট্রিটা কি হলো তাহলে, যে ATCATG, অর্থাৎ লেভেল থেকে যে ট্রিটা লেভেলের বড় থাকবে, সবচেয়ে বেশি থাকবে, মানে লম্বা লেভেল হবে, বড় লেভেলের হবে, সেই ট্রিটাই হবে সাফিক্স ট্রি আর কি। আমি আমার ভাষায় বললাম আর কি। আচ্ছা, এখানে কি জিনোম ইন্ডেক্স সাফিক্স অ্যারে। সাফিক্স অ্যারে এখানে আমি বলি, এখানে ATCATG $, এরকম দিয়ে থাকবে। তার পরবর্তীতে এটা একটা
সিকোয়েন্স দেওয়া আছে, এর পরবর্তী সিকোয়েন্স দেওয়া আছে টি সি এ টি জি ডলার, এর পরবর্তীতে দেওয়া আছে সি এ টি জি ডলার, পরবর্তীতে দেওয়া আছে এ টি জি ডলার, আর তার পরবর্তীতে টি জি ডলার, তার পরবর্তীতে জি ডলার এবং সর্বশেষ ডলার দিয়ে শেষ করেছে। আমাদের কি করতে হবে, এই সাফিক্স অ্যারেটা করতে গেলে সবার শেষে যে ডলারটা আছে সেই ডলারটাকে সামনে নিয়ে আসতে হবে, প্রথমে ডলারটাকে নিয়ে আসতে হবে। এটা হলো প্রথম কাজ। আমাদের ডলার যেখানে থাকবে সেই ডলারটাকে আমরা সবার প্রথমে নিয়ে আসবো, সবার প্রথমে ডলারটাকে নিয়ে আসলাম। এবার দেখতে হবে অ্যালফাবেটিক্যালি কোনটা সবার প্রথমে। অ্যালফাবেটিক্যালি সবার প্রথমে আছে এ টি সি এ টি জি ডলার, এটা সবার প্রথমে নিয়ে আসতে হবে, এ টি সি এ টি জি ডলার নিয়ে আসলাম। এরপরে দেখতে হবে অ্যালফাবেটিক্যালি এ আর কতগুলো আছে, টি সি এ এটা নাই, এটা মানে শুরুতে অ্যালফাবেট এ থাকতে হবে, শুরুতে অ্যালফাবেট এ থাকতে হবে। আবার সি এ টি জি ডলার এটাও না, এই যে এটা এ টি জি ডলার, হ্যাঁ এটা অ্যালফাবেটিক্যালি আছে। তাহলে আমরা এই 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 প্রথম 1 নাম্বারের পরে আমরা 4 নাম্বারটা নিয়ে আসবো, হ্যাঁ এই যে আমরা নিয়ে আসলাম এ টি জি এস। অ্যালফাবেটিক্যালি যেটা সামনে থাকবে সেটাকে আমরা পর 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 করে সিকোয়েন্স মেনটেন করে 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 সাজিয়ে যাব। এরপরে যে দেখলাম এ সি এ, তারপরে কি আমরা কি দেখবো, এ বি সি ডি, আমরা দেখি সি অ্যালফাবেটিক্যালি প্রথমে কোনটা আছে, এখানে, তাহলে সি এখানে আছে, দেখলাম সি এ টি জি ডলার, আমরা লিখলাম সি এ টি জি ডলার। গলা শুকিয়ে যায়, কাশি ওঠে, অনেক কিছু হয়, আমরা দেখলাম এ বি সি ডি ই এফ জি, তাহলে আমাদের আসবে জি, জি আছে জি ডলার, জি ডলার চলে আসলো। আর তাহলে থাকলো কোথায়, কোনটা থাকলো, এটা থাকলো, এটা এখন আসবে এ বি সি ডি ই এফ জি, আচ্ছা সিকোয়েন্সে এটাই আসে টি সি এ টি জি ডলার, আমরা লিখলাম টি সি এ টি জি ডলার, এরপর লিখলাম টি জি আবার টি জি ডলার, টি জি ডলার, হ্যাঁ আমাদের সাফিক্স অ্যারের কাজ শেষ। এবার আমরা সাফিক্স অ্যারোটা আমরা করে ফেললাম, সাফিক্স অ্যারের কাজ শেষ। এবার আমাদের কাজ ওয়ালার ট্রান্সফর্ম করা। ওয়ালার ট্রান্সফর্ম করা এটা আরও ইজি, আপনাকে একটা সিকোয়েন্স দেওয়া থাকবে, এগুলো সব কিছু বাদ আমরা অ্যালগরিদমগুলো করব। আমরা একটা সিকোয়েন্স দেওয়া থাকবে, সেই সিকোয়েন্সটা হচ্ছে কি, ওইটা মাউস পয়েন্টার, এই যে এই সিকোয়েন্সটা দেওয়া থাকবে, এই সিকোয়েন্সটা কি এ বি এ এ বি এ ডলার, ঠিক আছে, গলা শুকিয়ে যায়। আচ্ছা আচ্ছা দেখতে হবে এটা এখানে কতগুলো ক্যারেক্টার আছে, দেখতে হবে এখানে কতগুলো ক্যারেক্টার আছে, আমরা দেখি গুনি, এ একটা, বি দুইটা, এ একটা তিনটা, এ আবার এ একটা চারটা, আবার বি একটা পাঁচটা, আবার এ একটা ছয়টা, আবার ডলার একটা সাতটা, সাতটা ক্যারেক্টার দেওয়া আছে। তা আমাদের এরকম সিকোয়েন্স করতে হবে কতবার, 7 বার সিকোয়েন্স করতে হবে, কতবার, 7টা বার সিকোয়েন্স করতে হবে। কতবার সিকোয়েন্স করবে কীভাবে বুঝবো, আমার ক্যারেক্টার কতগুলো আছে ততগুলা, বোঝা গেছে, ওয়ালার ট্রান্সফর্মে আমার ক্যারেক্টার কতগুলো আছে ততগুলো আবার আমি সিকোয়েন্স করব, এবং প্রত্যেকবার মেনটেন করতে হবে কি, আমার একটা রোতে যেন একটা মাত্র ডলার থাকে, বোঝা গেল, আমার একটা রোতে একটা ডলার থাকবে, একটা বেশি ডলার থাকবে না। সেখানে ডলার সবার প্রথমে লিখে সিকোয়েন্স ফিল আপ করতে হবে, অনেকগুলো কন্ডিশন কিন্তু বললাম সেখানে। এই যে দেখেন আমরা এই সিকোয়েন্সটা নিয়ে কাজ করছি, প্রথমে ডলার নিচ্ছি, ডলারটাকে প্রথম নিয়ে কাজ করতে হবে, ডলারটাকে প্রথম নিলাম, তারপরে আমরা সিকোয়েন্স দেখলাম, সিকোয়েন্স কি এ বি এ এ বি এ বি এ বি এ, এরপর কি করব, ডলারটাকে আমরা এক ঘর পরে নিয়ে যাব, তো আমরা ডলারটা এখানে আছে, তাকে আমরা এক ঘর পরে নিয়ে গেলাম, এ বি এ বি এ, এটাকে ডলারের বাম পাশে নিলাম। এরপরে কি করব, কোনোভাবেই যেন দেখতে হবে কি, ডলারটা যেন আমার একটা রোতে একবারই পড়ে, ডলারটা যেন আমার একটা রোতে একবারই থাকে, দুইবার যেন না পড়ে।
এরপর আমরা কি করব, সিকোয়েন্স মেনটেন করতে গেলে ডলারটাকে আমরা এখানে বসালাম, বসিয়ে এ বি এ, আবার সিকোয়েন্সে এ বি এ বসিয়ে দিলাম এবং চিন্তা করলাম কোনোবার যেন আমার ডলারটা আমরা কতবার করব, আমার ক্যারেক্টার, হ্যাঁ আমরা এই সিকোয়েন্সটা কতবার চালাবো, যতবার যতগুলো আমার ক্যারেক্টার আছে। আমার ক্যারেক্টার কয়টা আছে, 7টা আছে। তাহলে আমি সিকোয়েন্স কতবার চালাবো, 7টা বার চালাবো। এবং দেখতে হবে কি কোনোবার একটা রোতে যেন একটার বেশি ডলার না পড়ে, এবং ডলারটাকে প্রথমে দিয়ে আমরা সিকোয়েন্স মেনটেন করবো, সিকোয়েন্সটাকে সাজাবো। এটাই হ্যাঁ অয়েলার ট্রান্সফর্ম। এরপরে দেখব কি এখানে তো বলে দিছে, আচ্ছা এগুলো পড়িনি না, আচ্ছা এগুলো পড়তে ভালো লাগে না, আচ্ছা এগুলো পড়ে নিন একটু। দ্য ভেরি লাস্ট কলাম উইল বি ডিনোটেড অ্যাজ বিডাব্লিউটি। আচ্ছা আচ্ছা, এই যে এ বি বি এ ডলার এ এ, এটাই কিন্তু অয়েলার ট্রান্সফর্মের রেজাল্ট বা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরকম সিকোয়েন্স করব কতবার, যতগুলো আমার ক্যারেক্টার আছে ততবার, এবং কোনোবারই আমি একটা বেশি একটা কলমে ডলার ফেলবো না। আর প্রথমে ডলার দিয়ে শুরু করব। এই কাজটা করার পরে আমি কি করব, সবার লাস্টের যে কলমগুলো আছে সেই কলমটাকে আমি সিকোয়েন্স আকারে সাজিয়ে লিখব, তাহলে আমার অয়েলার ট্রান্সফর্ম কাজ করা শেষ হয়ে যাবে। এ বি বি এ ডলার এ এ, কাজ শেষ। আমরা দেখলাম অয়েলার ট্রান্সফর্ম। অয়েলার ট্রান্সফর্মে এখন দেখুন আমরা পজিশন কীভাবে করব, অর্থাৎ এটা কি আমার 0 নাম্বার ইন্ডেক্স না, এটা আমার 0 নাম্বার ইন্ডেক্স, তারপরে আমার 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 3 4 5 6, ডলারটা কত নাম্বার ইন্ডেক্স আছে, 6 নাম্বার ইন্ডেক্স আছে। তারপর আবার দেখি 0 1 2 3 4 5, আবার ডলারটা কত নাম্বার ইন্ডেক্স আছে, 5 নাম্বার ইন্ডেক্স আছে। আবার 0 1 2, ডলারটা 2 নাম্বার ইন্ডেক্স আছে। আবার কত 0 1 2 3, ডলারটা 3 নাম্বার ইন্ডেক্স আছে। বলা হয়ে যায়। আচ্ছা আমরা এটা বুঝলাম। এরপরে আসি ফার্স্ট এবং লাস্ট। আচ্ছা এখান থেকে আমরা ফার্স্ট এবং লাস্ট বের করতে পারবো। এখানে ফার্স্ট কোনটা, এই যে ডলার, এই যে মাউস পয়েন্টার, এই যে ডলারটা ফার্স্ট কলাম, আর এটা তো বোঝাই গেল অ্যান্সার যেটা সেটা লাস্ট কলাম। এই যে এটা আমরা এই ফার্স্ট আর লাস্ট নিয়ে কাজ করব। এখন ফার্স্ট আর লাস্ট নিয়ে কাজ করব। এইখানে দেখেন ডলার A0 A1 A2 যতগুলো থাকবে ততগুলো আমরা সিকোয়েন্স দিয়ে মেনটেন করবো। এগুলোকে 0 ধরলাম, 1 2, আবার এখানে 3, আবার এখানে কি বিকে 0 ধরলাম, বিকে 1 ধরলাম, আবার এখানে কি করব, আবার এখানে এ যেটা আছে সেখানে সেটাকে 0 ধরলাম, A0, আবার এ কয়বার আছে দেখি নিচে, আবার এখানে এ আছে, A1 ধরলাম, আবার নিচে এ আছে 2 ধরলাম, আবার নিচে 3 এ আছে 3 ধরলাম, আবার এখানে বি আছে, আবার এটা কি করলাম 0 ধরলাম, এটাকে 1 ধরলাম, এটা কি আর নাই, এই তো আবার এটা ডলার। এইখানে কি কাজটা করব, এখন এই ডলার থেকে আমি সোজা এই মানে ফার্স্ট আর লাস্ট, অর্থাৎ এই ডলার থেকে আমি যাব এতে, A0-তে, অর্থাৎ A0-তে যাব। A0-তে যাওয়ার পরে দেখব আমি এই পাশে A0 কোথায় আছে, A0 এখানে আছে, এখানে যাব, এবং এই A0-তে গিয়ে আমি দেখব B0-তে গিয়ে আমি দেখব এই পাশে B0 কোথায় আছে, এই পাশে B0 এখানে আছে, এবং B0 এখানে থাকার পরে আমি যাব A2-তে গিয়ে দেখব আমি এখানে A2 কোথায় আছে, এখান থেকে গিয়ে দেখব A1 এ পাশে কোথায় আছে, A1 এখানে আছে, A1 এখানে থাকার পর B1 কোথায় আছে দেখব, B1 এখানে আছে, এখানে থাকার পর A3 এখানে যাব, A3 এখানে গিয়ে আমি A3 এখানে যাব, A3 এখানে যাওয়ার পরে আমি যাব ডলারে। ফিনিশ। আমার কাজটা শুরু হচ্ছে ডলার থেকে শুরু করব আমি, ফার্স্ট কলামের ডলার থেকে শুরু করব এবং লাস্ট কলামে এসে ডলারে এসে শেষ করে দেবো। আমার ওয়েলার ট্রান্সফর্ম কাজ শেষ। আমি দেখি একটু, অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ সেখানে আমি দেখছি
আমার স্টার্ট হয়েছে ফার্স্ট কলামের ডলার থেকে, আমি যাচ্ছে এতে যাচ্ছে, এ জিরোতে যাচ্ছে, আবার এ জিরোতে গেল, আবার বি জিরোতে গেল, আবার এখানে বি জিরোতে আসলো, এ টুতে যাবে, আবার এখানে এ টুতে, আবার এখানে কোথায় যাবে, এ ওয়ানে যাবে, এ ওয়ান থেকে আবার এ ওয়ানে, এ ওয়ান থেকে আবার বি ওয়ানে, বি ওয়ান থেকে আবার বি ওয়ানে, বি ওয়ান এ থ্রি, এ থ্রি, এ থ্রি, আবার ডলার, ফিনিশ। আমার তাহলে সিকোয়েন্স দাঁড়ালো কিন্তু এ বি এ ডলার। আমি কি পেয়ে গেছি? তাহলে আমি কোথাও পেলাম, ওকে এতে পাইলাম, এ থাকার পরে আমি পাইলাম বি, এ বি, তাহলে আমি কোনটা পাইলাম, তাহলে আমি এই এখান থেকে কোনটা পাইলাম? যদি আমার অ্যালগোরিদমটা ঠিক থাকে তাহলে আমি কিভাবে দেখব যে হ্যাঁ আমার অ্যালগোরিদমটা ঠিক, আমি যা করেছিলাম ঠিক আছে কিনা সেটা চেক করার বিষয় হলো যে আমরা এই ফার্স্ট থেকে লাস্ট কলামগুলো দেখব। ফার্স্টের কলামগুলো লাস্টের কোন ভ্যালুগুলোকে, লাস্টের কলামের কোন ভ্যালুকে ধরেছে, অর্থাৎ ফার্স্টের কলাম ভ্যালুগুলো লাস্টের কলামের কোন ভ্যালুগুলোকে ধরেছে সেই সিকোয়েন্সটাকে আমরা দেখব। ফার্স্টের কলাম ডলারটাকে ধরেছে লাস্টের কলামের এ জিরোকে, অর্থাৎ এ কে, এ আমরা নিচে একবার লিখে নিয়েছি, আবার এইটা এ জিরো আমার কাকে ধরেছে, বি কে, বি জিরো অর্থাৎ বি জিরো, বি, এই যে বি, আবার বি ধরেছে, আবার বি ধরেছে এ টুকে অর্থাৎ এ কে ধরেছে, আবার এ কে ধরেছে এই এ টু ধরেছে আবার এ কে, আবার এ সিকোয়েন্সে এ, আবার এই এ ধরেছে এ কে, এই এ ধরেছে বি কে অর্থাৎ এই বি, আবার এই বি ধরেছে বি ওয়ানকে, বি ওয়ান ধরেছে এ থ্রিকে অর্থাৎ এটা এইটা এটা, আবার এই এ ধরেছে এই এ থ্রিকে, এই এ ধরেছে ডলারকে। তাহলে আমি এই ডলার পেয়ে গেছি। তাহলে আমার সিকোয়েন্সটা কী দেওয়া ছিল শুরুতে, ওয়ালার ট্রান্সফর্মের শুরুতে সিকোয়েন্সটা দেওয়া ছিল এ বি এ ডলার। আমি এই সিকোয়েন্সটা নিয়েই ওয়ালার ট্রান্সফর্ম কাজ শুরু করেছি, আমি এই সিকোয়েন্সটি পেয়েছি, অর্থাৎ আমার ওয়ালার ট্রান্সফর্ম অ্যালগোরিদমটি সঠিক, আমি যেভাবে কাজ করেছি সঠিকভাবে কাজ করেছি। ধন্যবাদ। আর এখানে আর বেশি কথা বলার কিছু নেই। মিড ডান, অর্থাৎ আমাদের এইটুকুই মিডের স্লাইড, আমরা মিডের স্লাইড কভার করে ফেলেছি। তো বাপরে বাপ। আর ভালো থাকি, সুস্থ থাকি, এখানে সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ।